থেকে টানা শুক্রবার পর্যন্ত আমাদের খেলা চলবে। একটি বিশাল ফুটবল ম্যাচ কিন্তু আমাদের মধ্যে রয়েছে আসছে আগামী মঙ্গলবার। সেখানে শান্তিগঞ্জের হয়ে একাধিক ফুটবলার তারা খেলবেন। কিন্তু এই শান্তিগঞ্জ ফুটবল একাডেমি হয়ে খেলবেন। আমরা সকলে কিন্তু টানা এই ম্যাচ, এই ধরা চ্যাম্পিয়নশিপ ফুটবল ম্যাচটি আপনারা উপভোগ করবেন এই ঐতিহ্যবাহী ধরা স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে। বলে রাখছি, আজকের খেলার প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি তাওহিদ হাসান সিয়াদ এবং তার দুজন সহকর্মী মাঠের দক্ষিণ প্রান্তে ইব্রাহিম এবং মাঠের উত্তর প্রান্তে মোহাম্মদ আরিফ খান এবং আমাদের উত্তর ও দক্ষিণ প্রান্তে দুজন গোলজার্সের দায়িত্ব পালন করছেন আলবি মেহেদি হাসান এবং ঢাকা কলেজের মেধাবী ছাত্র ফয়সাল আহমেদ সে মাঠের উত্তর প্রান্তে গোলজার্সের দায়িত্ব পালন করছে। দেখা যাক আক্রমণ পাল্টা আক্রমণের সেই ফুটবলটা কিন্তু আমরা লক্ষ্য করছি। মনে রাখবেন আসছে আগামী সোমবার, আসছে আগামীকাল সোমবার গভর্নর ইয়াং স্পোর্টস বনাম রোহা ব্রহ্মপুত্র স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচটি উপভোগ করতে পারবেন। আসছে আগামীকাল রোজ সোমবার। আবারও কিন্তু আক্রমণে সেই আমিরাবাড়ি নামপাড়া ফুটবল একাডেমি এখন পর্যন্ত কিন্তু বিপদ কাটিয়ে দেখা যাক ফুলপাস। আবারও কিন্তু পাল্টা আক্রমণে কালীরবাজার কিংস ফুটবল একাডেমি এখন পর্যন্ত কিন্তু মধ্যমাঠে বল দখলের লড়াই চলছে। দেখা যাক নাটক চলচ্চিত্রে অভিনয় করে থাকেন আজকে কিন্তু তার খেলা দেখবো ফুটবল এই মাঠ থেকে দেখা যাক। অবৈধভাবে বাধা জার্সি নাম্বার 10 শেখ মারুফ অবৈধভাবে বাধা দেওয়ার কারণে কিন্তু রেফারি ফ্রি কিকের নির্দেশ কাউসার কিক দিচ্ছেন জার্সি নাম্বার 99 সেই কালীবাজার কিংসের হয়ে খেলছেন। লম্বা করে বাড়িয়েছেন সেখানে সেই বিশাল বিশাল খ্যাত হাফিজ রহমান কিন্তু ছিল তার জার্সি নাম্বার 47। দেখা যাক আবারও কিন্তু আক্রমণে কালীবাজার ফুটবল একাডেমি হবে অল্পের জন্য কিন্তু পাঁচটি অত্যন্ত গতির কারণে সরাসরি বল চলে গেল গোলরক্ষক সেই মুরাদের হাতে জার্সি নাম্বার 1 আমিরাবাড়ি ফুটবল আমিরাবাড়ি নামপাড়া ফুটবল একাডেমি হয়ে গোলরক্ষকের দায়িত্ব পালন করছে। দেখা যাক আবারও কিন্তু আক্রমণে কালীরবাজার কিংস ফুটবল একাডেমি আবার বাপাত্র থেকে আক্রমণের চেষ্টায় পর্যায়ে আমিরাবাড়ি নামপাড়া ফুটবল একাডেমি অনুকূলে বল গোলপাস। আবারও কিন্তু সেখানে চরিত্র খেলোয়াড় রয়েছে এখন পর্যন্ত কালীরবাজার কিংস ফুটবল একাডেমি আবারও সাফিল রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে ঠিক আমিরাবাড়ি নামপাড়া ফুটবল একাডেমির অনুকূলে। সম্ভবত ফাউল থ্রো নির্দেশ কিন্তু অত্যন্ত সহকারী রেফারি রয়েছে যিনি সহকারী রেফারির দায়িত্ব পালন করছেন আরিফ খান, তিনি কিন্তু অত্যন্ত চৌকুশ আমাদের আরেকজন চৌকুশ সেই সহকারী রেফারি কিন্তু আমরা তাকে মিস করছি সেই অলক চন্দ্রকে যার সকলের চক্ষাত সেই অলক চন্দ্রকে কিন্তু এখন সৌদি আরব আছে তাকে আমরা মিস করছি।